সেবায় সন্তুষ্ট, ভক্তি সেবা করে বলে গান করে যার চরণ না পায়, ধ্যান করে তার পাশ হয়ে যায়। ভক্তি ভক্তের হয়েছে ভগবান, ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। বলছেন কি এখানে যে জয় শ্রী চৈতন্য হরি, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই চরিত্র হয়েছেন মাধব সিংহের রানী, একজন ভক্তের চরিত্র। মাধব সিংহের রানী জয়পুরে তার নিবাস ছিলেন, জয়পুর রাজস্থান জয়পুরে তার নিবাস ছিলেন। তার জয়পুরে রাজা ছিলেন কি মানসিংহ, তা মানসিংহ ছিলেন কনিষ্ঠ। মাধব সিংহ নাম তার শাসনে বরিষ্ঠ, খুব জয়পুরে শাসন কর্তা ছিলেন, খুব রাজা এবং প্রতাপশালী রাজা ছিলেন। তার পাটরানী অতি সুন্দরী সুশীলা, সুবুদ্ধি, সুমতি, সতী, শুনো তার লীলা। তার যে ধ্যান দিতে হবে এদিকে ওদিকে কি বলছি কি যে বলছেন যে সে মানে সেই রানী পাটরানী ছিলেন মাধব সিংহের হ্যাঁ স্ত্রী। তার সেই পাটরানী ছিলেন অতি সুন্দরী সুশীলা, সুবুদ্ধি, সুমতি, সতী। গুণ তার গুণ লীলা শ্রবণ করো। বলছেন যে একদিন রানী গৃহে শয়নে আছয়, বসিয়া তাহার দাসী চরম সেবয়। রানী বিছনায় শুয়ে আছে রত্ন সিংহাসনে, সেখানে বিশাল বড় রানী পাটরানী। তখন তার দাসী এসে তার চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে ওই দাসী ছিলেন বাবা খুব কৃষ্ণ ভক্তিমতী মা। তার রাজবাড়িতে তার কর্ম করতে যেতেন, কাজ করতেন। রানীমাকে খুব ভালোবাসতেন। তা রানীমাকে ভালোবাসেন, তার শুয়ে আছে, বলছে আমার চরণ দুটো একটু সেবা করে দে মা। গেলেন, চরণ সেবা করছে দাসী, আর মনে মনে কৃষ্ণ রাধা কৃষ্ণের যুগল মূর্তি বা রাধা কৃষ্ণ বৃন্দাবন লীলা তিনি দর্শন করছে। আবার কোনো সময় মা যশোদা সে নন্দালয়ে চলে যাচ্ছে, মনটা মানে বৃন্দাবন লীলা তিনি দর্শন করছেন, ভজন করছেন, মানে ভজনে আছেন কিন্তু হাতে কর্ম করে যাচ্ছেন। কার? পাটরানীর চরণ সেবা করছে। তার চরণ সেবা করতে 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 নয়ন দিয়ে বাড়ি বর্ষণ হচ্ছে। আর এমন সময় কি বলছেন, আমি মুখে বলবার এমনি গ্রন্থ থেকে বাবা একটু আলাদা লাগে। তা বলছেন কি দেখো, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। দাসী সেই কৃষ্ণ ভক্ত ভাব যুক্ত মতি, সদা মুখে কৃষ্ণ নাম জপে দিবা রাতি রাধে। রানীজির পাদ সেবা করিতে করিতে নাম উচ্চারিয়া দাসী নামিলা কান্দিতে। নাম করতে 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 প্রস্ফুটিত হয়ে গেছে, বেরিয়ে আসছেন জিহ্বা মানে বদন থেকে নাম উচ্চারণ হয়ে গেছেন। ভজন ছিলেন, ভজনের থেকে আপনা থেকে নাম উচ্চারণ হয়ে গেলেন। তখন কি করলেন? সুন্দর বলছেন, শুনত কিশোর হে হে শ্রী নন্দ কিশোর, বলিয়া ফুৎকার করে প্রেমানন্দে। বলো না রাধে। বলছে বদনে কৃষ্ণ নাম করছে, করতে 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 বলছে নূতন কিশোর নব কিশোর কে? নন্দের দুলা। নূতন কিশোর বা নব কিশোর, বলছে নূতন কিশোর হে শ্রী নন্দ কিশোর, বলিয়া ফুৎকার করে প্রেমানন্দে। আকুল হয়ে কাঁদছে, অপূর্ব ফুৎকার করে প্রেমেরও সহিতে অমৃতের ধারা যেন বহে বদনে। শুধু নাম অনর্গল করেই যাচ্ছে। হে শ্রী নন্দের নন্দন হরি, হে যশোদা নন্দন হরি, হে রাধা মানে রাধা রমন, হে মানে ওর মনের ভাব প্রকাশ করছে। এহেন সময় রানীর শুনিয়া তাহার হৃদয় দ্রবিল, কহে পুনঃ কহ আহা আহা বলো, তুমি কি বলছো? আমার প্রাণ মন প্রাণ যে ভরে যাচ্ছে, আমি তো আমার মন স্থির থাকছে না, তুমি আবার বলো। দাসীকে বলছেন তুমি আবার বলো, বারংবার করে বলছেন যে রানী শুনিয়া তাহার হৃদয় দ্রবিল, কহে পুনঃ কহ আহা বলো।
শুনিতে শুনিতে রানী মগন হইল, দাসীর দাসীর প্রশংসা করি কহিতে লাগিলা, তুমি তো আমার পাদ সেবা যোগ্য নহ, দাসী যে তোমারে বলি অপরাধ সে। রাধে রাধে। তুমি আমার পাদ সেবা করার যোগ্য নয়। দাসীর মানে রাম পাটরানী রানীমার চৈতন্য হলো যে না না, তুমি আমার চরণে হাত দিও না, তোমাকে আমার দণ্ডবত প্রণাম। তুমি যোগ্য না সেবা, আমি তোমারও যোগ্য নই। রানী বলছেন, পাটরানী বলছেন যে তোমার সেবার যোগ্য আমি নই, তুমি তো আমার সেবার যোগ্য নই, মানে তোমার সেবা আমার করা উচিত, দরকার বা উচিত। তাই বলছেন কি যে তুমি তো আমার পাদ সেবা যোগ্য নহ, দাসী যে তোমারে বলি অপরাধ ছিল। যে তোমাকে দাসী বলে সেটা অপরাধ। তা বলছেন বিচার করিলে তব দাসীর যে দাসী হইতে নারী যোগ্য, বিনা ভাগ্য রাশি। বলো না গো রাধে রাধে রাধে। বলছেন তোমাকে যে সেবা করে, রানীমা বলছেন হে মানে বৈষ্ণব, তোমাকে যে সেবা করে, ছিল দাসী, আজকে নাম শুনে প্রেম হয়েছে। বলছে তোমার যে সেবা করবে তার দাসীরও যোগ্য আমি নই। রানীমা বলছে তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে কৃপা করো। কি বলছে শাস্ত্র দেখো বাবা। তখন বলছেন যে অতএব তুমি মোর পাদ মানে আমার চরণ ছাড়ি দেহ, শিয়রে আইসো শিরে চরণ ধরো। তুমি আমার শিয়রে আসো, এসে তোমার ওই দুটি চরণ আমার শিরে দাও। রানীমা স্বয়ং বলছে, কাকে বলছে? দাসী কি কৃষ্ণ নাম শুনে তার প্রেম হয়েছে। চৈতন্য জীবের কখন হবে কেউ বলতে পারবে না, কে বড় কে ছোট বাবা, এটা বোঝা বড় মুশকিল। কি বাবা সত্য কিনা বলো? বৈষ্ণব চেনার শক্তি নাই আমাদের। দেবতারা বাসনা করে মানুষ হইতে, মানুষ হইয়া যাও কেন চুরাশিতে, তাই কিনা? দেবতারা বাসনা করে আমাকে যে প্রতিষ্ঠা করে মা লক্ষ্মীকে রেখে দিয়েছে। মা লক্ষ্মী দেখো গিয়া শ্রীধাম বৃন্দাবনে ওই যমুনা নদীর ওপারে আছে বেলতলা, সেখানে মা লক্ষ্মী কিন্তু বাধা আছে, এপারে আসতে পারে না। ব্রজধামে তার অধিকার নাই। আমরা তো বলি যে রাধা সেই লক্ষ্মী, কিন্তু একটুখানি লীলা ক্ষেত্রে লীলা বিস্তারিত ভাব আছে, আছে কিনা বলো? অনেক ভাগ আছে। বেলতলা সেখানে লক্ষ্মী দেবী আছে, বৃন্দাবনে তার অধিকার নাই। রাধারানীকে বলছে তুমি তোমার এত কৃপা, ঠিক আছে। রাধারানীকে লক্ষ্মী বলছেন, বলে দেখো আমি তাহলে তোমার ওখানে কোনো ঐশ্বর্য বা কোনো ধান আমাদের লক্ষ্মী তো, ধানেই তো আমাদের বাঙালি তো প্রাণ, ধান গম ইত্যাদি না হলে আমরা খাবো কি? ভাত মানে অন্য, এই তো আমাদের ডাল ভাতেই তো প্রধান। তা বলছেন মা লক্ষ্মী বলছে দেবো না। রাধারানী বলছে দেখি তোমার কেমন কৃপা, তুমি কিভাবে আটকা। তা লক্ষ্মী রয়েছেন বেলতলা, আজও বাধা আছে। মথুরার ওপারে, যমুনার ওপারে, এপারে আর আসেনি লক্ষ্মী। তা কি ব্রজবাসিনী আর কি না খেয়ে আছে বাবা বলো তো? আছে কি? কিন্তু ঐশ্বর্য জ্ঞানে ভগবানকে পাওয়া যাবে না, মাধুর্য জ্ঞানে পাওয়া যাবে। যার প্রেম ভাব ভক্তি আছে সেই তো ভগবান তার দাসত্ব করে। আছে না? সুদামাজি করেনি, করেছে। সখাদের করেনি, সখাদের কাঁধে চড়িয়েছে, তাদের চরণ সেবা করেছে। গোবিন্দ এমন, গোবিন্দ লীলা বোঝা বড় কঠিন থেকে কঠিনতম। আজকে দেবতারা বাসনা করছেন মা লক্ষ্মীকে প্রতিষ্ঠিত করেছো, আর দেখো তোমার ঘরের লক্ষ্মী আজকে কত সুন্দর এনে গুরু গোবিন্দ তোমার সেবা করছে, গোবিন্দ সেবা করছে, মায়েরা কাজ করছে। কি লক্ষ্মী? সচলা লক্ষ্মী না অচলা লক্ষ্মী? অচলা লক্ষ্মী প্রতিষ্ঠিত হয়ে বসে আছে, কৃপা করে বটে, কৃপা না করলে আমরা কি কোথায় পাবো? কিন্তু এই সচলা লক্ষ্মী হয়েছে তোমার ঘরে লক্ষ্মীকে, এই ঘরে